বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে চতুর্থ মৌসুমে আবারও স্বাগতম। আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আরও 4টি দল, খেলবো তাদের সাথে। তবে তার আগে তাদের সঙ্গে পরিচিত হয়ে নেবার পালা। প্রথমেই ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমার এই দলের দলনেতা, আমার নাম মাস্টুর মুর্শিদ খান। আমার স্কুলের নাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমার নাম খান নুসেরা বিনতে লতিফ। আমার স্কুলের নাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি 5ম শ্রেণীতে পড়ি। এবারে খ দলের বন্ধু। আমি জুবায়ের হামদান। আমি এই দলের দলনেতা। আমি মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি এবং আমি 7ম শ্রেণীতে পড়ি। সর্বশেষ বন্ধু। আমার নাম জায়েদান নাভান। আমি মানার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে 5ম শ্রেণীতে পড়ি। এই হচ্ছে প্রথম দুটি দল। এখন বাম পাশে আসবো, দল গ এবং দল ঘ। বন্ধু, তোমাদের পরিচয় দাও। আমার নাম রাইতা নাইম নুহা। আমি এই দলের দলনেতা। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আমার নাম তাসফিয়া তাসনিম নাসের। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এবং সর্বশেষ দল, দল ঘ। তোমাদের পরিচয় দাও। আমার নাম শাহরিন ইসলাম। আমি এই দলের দলনেতা। আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ছি। সর্বশেষ বন্ধু। আমার নাম নাজিয়াত তামিনা অর্থী। আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে 5ম শ্রেণীতে পড়ি। তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। তোমরা চূড়ান্ত পর্বে খেলতে এসেছো। এখন চলে যাব মূল আয়োজনে। চতুর্থ মৌসুমেও মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো রাউন্ড। তাই আর দেরি না করে শুরু করব প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে একটি করে প্রশ্ন করা হবে। এটি একটি ইন্ডিভিজুয়াল রাউন্ড, অর্থাৎ যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। প্রশ্নের পরে থাকবে 4টি অপশন। সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর দিলে কিংবা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। শুরু করছি প্রশ্ন। প্রথমে প্রশ্ন করব মাসুর এবং নুসেরাকে। মাসুর, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সাক্ষ্য দেওয়ার বাক্যকে আরবিতে কি বলে? কালিমা তাইবা, ইমান মুজমাল, কালিমা শাহাদাত, ইমান মুফাসসাল। কালিমা শাহাদাত। উত্তর পেয়েছি কালিমা শাহাদাত। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, পরিমাপ যন্ত্রকে আরবিতে কি বলে? মায়ান, মিজান, মাসান, মাজনুন। নুসেরা। মিজান। নুসেরা উত্তর দিয়েছে মিজান। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে খ দল আছে জুবায়ের এবং জায়েদ। জুবায়ের, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, 3 রাকাত সালাতে কয়বার দুরুদ পড়তে হয়? 1 বার, 2 বার, 3 বার নাকি 4 বার? 1 বার। আমাদের বন্ধু জুবায়ের উত্তর দিয়েছে 1 বার। ফাইনাল উত্তর? জি। কখন পড়তে হয় বলতে পারবে? শেষ রাকাতে। শেষ রাকাতে যখন বসে থাকে তখন, অর্থাৎ শেষ রাকাতের বৈঠকে। জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে জায়েদের জন্য প্রশ্ন। তোমার প্রশ্ন হচ্ছে, নামাজের নিয়ত করা কি? ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত। ফরজ। উত্তর দিয়েছে ফরজ। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে, আছে রাইতা এবং তাসফিয়ার দল। রাইতা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, হাইয়ুন শব্দের অর্থ কি? চিরঞ্জীব, চিরস্থায়ী, মহাপরাক্রমশালী নাকি সর্বশক্তিমান? চিরস্থায়ী। উত্তর পেয়েছি চিরস্থায়ী। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর চিরঞ্জীব। এবারে তাসফিয়ার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ইসম শব্দের অর্থ কি? কথামালা, নাম, নাম সমূহ, কথা। নাম। উত্তর পেয়েছি নাম। ফাইনাল উত্তর? উত্তর একদম সঠিক হয়েছে। এবারে খেলবো সর্বশেষ দলের সাথে, অর্থাৎ শাইরিন এবং অর্থির সাথে। শাইরিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সাওম বা রোজা কত ভাগে বিভক্ত? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? 5 ভাগে। পেয়েছি 5 ভাগে। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর 3 ভাগে। অর্থির প্রশ্ন, ইমানে মুফাসসালে বর্ণিত 5ম বিষয় কি? আল্লাহতে বিশ্বাস, রসুলে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস,
নাকি নবী রাসূলে বিশ্বাস? আখিরাতে বিশ্বাস। উত্তর পেয়েছি আখিরাতে বিশ্বাস। অর্থী ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ড শেষে ফলাফল। মাসরুর ও নুশেরা এই রাউন্ডে পেয়েছো 20 পয়েন্ট। জুবায়ের ও জায়েদ তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। রাইতা তাসফিয়া তোমরা পেয়েছো 10 পয়েন্ট এবং শায়রিন অর্থী তোমরাও পেয়েছো 10 পয়েন্ট। আমাদের আজকের খেলায় এখন খেলতে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড। তবে দ্বিতীয় রাউন্ড শুরু করার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। মাসুর বাসায় কি কি করো পড়াশোনা ছাড়া? আমি পড়াশোনা বাদে বাসায় ছবি আঁকি, ক্রাফটিং করি, যেমন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাই। তারপরে আমি খেলি, এই ছাদে যাই, ক্রিকেট খেলি, কখনো ফুটবল খেলি। বাহ, অবসর সময় খুব সুন্দর কাটে। নুশেরা, তুমি মাসুরের সাথে কিভাবে দল গঠন করলে? আমরা দুইজন কাজিন। ও, তোমরা কাজিন। তোমরা কি একই সাথে থাকো? না। একই সাথে পড়াশোনা করেছো? জি। একই স্কুলে পড়ো? জি। বাহ, জেনে ভালো লাগলো। আবারও খেলায় ফিরে যাচ্ছি বন্ধুরা। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে প্রত্যেক দলকে দুটি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল হলে কাটা যাবে 5 পয়েন্ট। শুরু করছি প্রশ্ন। প্রথমে প্রশ্ন করব মাসরুর এবং নুশেরা তোমাদেরকে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, মসজিদে কুবা কে নির্মাণ করেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আবু লাহাব? পরামর্শ করে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় প্রশ্ন, আইয়ামে জাহিলিয়া অর্থ কি? জ্ঞানের যুগ, মূর্খতার যুগ, যুদ্ধের যুগ, আনন্দের যুগ? পরামর্শ করে নাও। মূর্খতার যুগ। উত্তর পেয়েছি মূর্খতার যুগ। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের এই উত্তরটি সঠিক হয়েছে। এবারে জুবায়ের এবং জায়েদ তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, মাদিয়ান গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কার সাথে সাক্ষাৎ হয়? হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম নাকি হযরত সুলাইমান আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। আমাদের উত্তর হযরত শুআয়ব আলাইহিস ওয়াসাল্লাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় যান? মদিনা, মক্কা, উহুদ, কাসিয়ুন? পরামর্শ করে নাও। আমাদের উত্তর? উত্তর মদিনা। উত্তর পেয়েছি মদিনা। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে আছে রাইতা এবং তাসফিয়ার দল। রাইতা, তাসফিয়া, তোমাদের জন্য ভেবেচিন্তা রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, কাবা শরীফে মোট কতটি মূর্তি ছিল? 360টি, 370টি, 380টি নাকি 390টি? পরামর্শ করে নাও। 360টি। 360টি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হিলফুল ফুজুল কি ধরনের সংঘ? প্রচার সংঘ, শান্তি সংঘ, প্রবীণ সংঘ নাকি উন্নয়ন সংঘ? শান্তি সংঘ। শান্তি সংঘ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে খেলবো সর্বশেষ দল অর্থাৎ ঘ দলের সাথে। ঘ দলে আছে শায়রিন এবং অর্থী। শায়রিন, অর্থী, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি কি ছিল? তাহিরা ও জাহরা, তাহিরা ও বাতুল, জাহরা ও বাতুল, আনান ও বাতুল? তাহিরা ও বাতুল। তাহিরা ও জাহরা। হ্যাঁ, তাহিরা ও জাহরা। তাহিরা ও জাহরা। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। উত্তর ভুল হলো।
সঠিক উত্তর জাহরা ও বাতুল। দ্বিতীয় প্রশ্ন, হিলফুল ফুজুল কে গঠন করেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাকি হযরত শুআয়ব আলাইহিস সালাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল উত্তর? তোমাদের এই উত্তরটি সঠিক হয়েছে। হারবুল ফিজার যুদ্ধে যারা হতাহত হয়েছিলেন তাদের সাহায্য করার জন্য হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে দেখে নেব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে মাসুর ও নুশেরা অর্জন করেছো 5 পয়েন্ট। জুবায়ের ও জায়েদ তোমরা অর্জন করেছো 20 পয়েন্ট। রাইতা ও তাসফিয়া তোমরা অর্জন করেছো 20 পয়েন্ট এবং শাইরিন ও অর্থি তোমরা অর্জন করেছো 5 পয়েন্ট। দুটি রাউন্ড শেষে খেলায় এখনো যে কোনো দল জিততে পারে, যে কোনো দল হারতে পারে। বাকি আছে 3টি রাউন্ড। দুটি রাউন্ড শেষে আমরা এখন খেলবো তৃতীয় রাউন্ড। তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। জুবায়ের, আমি জেনেছি যে তুমি খুব সুন্দর কুরআন তেলাওয়াত করতে পারো, তাহলে আমরা কি একটু শুনতে পারি? জি। তাহলে একটু শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد صدق الله العظيم। মাশাআল্লাহ বন্ধু, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করো। জায়েদ, তুমি জুবায়েরের কি হও? আমি জুবায়েরের ভাই হই, ছোট ভাই। ছোট ভাই? তাহলে বড় ভাইয়ের সাথে অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আশা করছি তোমরা অনেক দূর যেতে পারবে। আবারও খেলায় ফিরে যাই বন্ধুরা। শুরু করবো এবারে তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। ক দলকে চ্যালেঞ্জ করবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করবে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ক দল। যদি সঠিক উত্তর দাও তাহলে পাবে 10 পয়েন্ট, ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট কাটা যাবে না। যদি সঠিক চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। যাচ্ছি তাহলে প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব মাসরুর তোমাকে। মাসরুর, তোমার জন্য আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইসমাইল আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন? খ্রিস্টপূর্ব 1910 সালে। উত্তর পেয়েছি খ্রিস্টপূর্ব 1910 সালে। ফাইনাল উত্তর? জি। জুবায়ের, জায়েদ, তোমরা কি কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হচ্ছে, উত্তর কি সঠিক? জি। উত্তর সঠিক হয়েছে। নুশেরার প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি কত সালে জন্মগ্রহণ করেন? 570। 570 ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জ করবে? জি। না। তোমার উত্তর? খ্রিস্টপূর্ব 1040। উত্তর পেয়েছি খ্রিস্টপূর্ব 1040। জি। বন্ধু, চ্যালেঞ্জের উত্তরটি ভুল হলো। তবে নুশেরা, তোমার উত্তর কি ঠিক? তোমার উত্তর সঠিক হয়েছে। জায়েদ এবং জুবায়ের, এবারে তোমাদেরকে প্রশ্ন করব। প্রথমে জুবায়েরের প্রশ্ন, মিরাজের ঘটনা অকপটে স্বীকার করায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উপাধি লাভ করেন? সিদ্দিক উপাধি লাভ করেন। উত্তর পেয়েছি সিদ্দিক উপাধি। রাইতা, তাসফিয়া, চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক। সিদ্দিক উত্তরটি সঠিক হয়েছে। এবারে জায়েদের প্রশ্ন, সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী কে? সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর পেয়েছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? চ্যালেঞ্জ করবে? না। এবার কি মনে হয়? আমরা কনফিউজড। জায়েদ, তোমাদের এই উত্তরটি সঠিক হয়েছে। এবারে খেলবো দল গয়ের সাথে, অর্থাৎ রাইতা এবং তাসফিয়ার সাথে। চ্যালেঞ্জ করার সুযোগ পাবে শাইরিন অথবা অর্থি। প্রথমেই রাইতার প্রশ্ন,
ফিরাউন কোথায় ডুবে মারা যায়? ফিরাউন কোথায় ডুবে মারা যায়? রাইতা উত্তর। আর সময় দিতে পারছি না। রাইতা উত্তর দিতে পারছে না, অর্থাৎ পাস। শাইন অর্থী কেউ চ্যালেঞ্জ করবে? জি। শাইন উত্তর কি? নীল নদ। শাইন উত্তর দিয়েছে নীল নদ। ফাইনাল উত্তর। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এবারে হচ্ছে তাসফিয়ার প্রশ্ন। কোন মসজিদের পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়েছে? মসজিদে নববী। মসজিদে নববী, সঙ্গে সঙ্গে উত্তর। ফাইনাল উত্তর। জি। চ্যালেঞ্জ করবে শাইন অর্থী? জি না, কি মনে হচ্ছে? সঠিক। মসজিদে নববী উত্তরটি সঠিক হয়েছে। এবারে দল ঘ অর্থাৎ শায়রিন এবং অর্থী চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাসরুর অথবা নুসেরা। শায়রিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি? ফারুক। উত্তর পেয়েছি ফারুক। ফাইনাল উত্তর। হয় না। মাসরুর, নুসেরা চ্যালেঞ্জ করবে কেউ? না। ফারুক উত্তরটি সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন করব বন্ধু অর্থীকে। অর্থী, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দের অর্থ কি? পবিত্রতা। উত্তর পেয়েছি পবিত্রতা। এটা কি ফাইনাল উত্তর? মাসরুর, নুসেরা কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি। মাসরুর, উত্তর কি? উত্তরটি হবে বার্তা। উত্তর পেয়েছি বার্তা। বার্তা Final উত্তর? বহন। জি। বার্তা না বার্তা বহন? বার্তা বহন অথবা বার্তা। একটা উত্তর দিতে হবে বন্ধু। বার্তা। বার্তা। প্রথমে বললে বার্তা, তারপর বার্তা বাহন, এখন আবারও বার্তা। ফাইনাল উত্তর কি? বার্তা। বার্তা। রিসালাত শব্দের অর্থ চ্যালেঞ্জে পেয়েছি বার্তা। মাসরুর, তোমার চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে, যার অর্থ হচ্ছে অর্থী তোমার উত্তরটি ভুল হয়ে গেল। শেষ হয়ে গেল আজকের আলোকিত গানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে মাসরুর ও নুসেরা তোমরা যোগ করেছো 30 পয়েন্ট। জুবায়ের ও জায়েদ তোমরা কোনো পয়েন্ট যোগ করনি। রাইতা ও তাসফিয়া তোমরা যোগ করেছো 10 পয়েন্ট এবং শায়রিন ও অর্থী তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। শেষ হয়ে গেল আরো একটি রাউন্ড। আজকের খেলার বাকি আছে আর দুটি রাউন্ড। খেলবো চতুর্থ রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। রাইতা, কোন স্কুলে পড়ো? মোহাম্মদপুর পিপিএইচি স্কুল অ্যান্ড কলেজ। স্কুলে মাঠ আছে? জি। খেলাধুলা করো? জি। কি খেলতে ভালো লাগে? ব্যাডমিন্টন খেলি স্কুলে, তারপর রেস হয়। বাহ। তাসফিয়ার পরিবারে কে কে আছে? আমার মা, আমার বাবা, আমার ছোট বোন আর আমার ছোট ভাই। ছোট ভাই কত ছোট? তার এখন 9 মাস। ছোট ভাইয়ের সঙ্গে কি করো? তাকে সময় দেই, তাকে কুলে নেই, তারপর তাকে মানে হচ্ছে সে ধরে ধরে হাঁটে আর কি, তো তাকে ধরে ধরে আমি হাঁটাই। বাহ, তাকে হাঁটা শেখাও? না মানে সে নিজে হাঁটতে চায় কিন্তু পারে না, আমি ওকে ধরে ধরে হাঁটাই। জেনে খুব ভালো লাগলো। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। শুরু করছি এবারে আজকে চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে সকল প্রতিযোগী দলের জন্য থাকবে 8টি প্রশ্ন। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে বাজার চাপবে সেই শুধুমাত্র উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে কোনো ধরনের পরামর্শ করার সুযোগ নেই। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কাটা যাবে 10 পয়েন্ট। তাহলে শুরু করছি প্রশ্ন। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে। সূরা আত-তাকাসুরের কত নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে এবং আয়াতটি কি? এখন পর্যন্ত কেউ বাজার চাপেনি, কেউ বাজার চাপেনি এবং সময় শেষ। উত্তর আমি বলে দিচ্ছি। সূরা তাকাসুরের প্রথম আয়াতে অর্থাৎ আয়াত নম্বর 1-এ এই কথা বলা হয়েছে এবং আয়াতটি হচ্ছে আল হাকুমুত তাকাসুর। দ্বিতীয় প্রশ্ন। সূরা হুমাজার শানে নুজুলে কয়জন গীবতকারীর নাম পাওয়া যায়?
এবার সবার আগে বাজার প্রেস করেছে শাইরিন। শাইরিন, উত্তর কি? 3 জন। শাইরিন উত্তর দিয়েছে 3 জন। ফাইনাল উত্তর? Final। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা আল-লাহাব পবিত্র কুরআনের কততম সূরা? এবার সবার আগে বাজার প্রেস করেছে মাসরুর। মাসরুর, উত্তর কি হবে? 111তম। 111তম। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর একদম সঠিক হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সূরা আল হুমাজাকে কয়টি অংশে ভাগ করা যায়? এইবার সবার আগে বাজার প্রেস করেছে তাসফিয়া। তাসফিয়া, উত্তর কি? 2 ভাগে। তাসফিয়া উত্তর দিয়েছে 2 ভাগে। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা আল আসর একটি মাক্কি সূরা, সত্যি না মিথ্যা? এবার সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু জায়েদ। জায়েদ, উত্তর কি? সত্য, সত্যি। জায়েদ বলছে সত্য। দেখে নিচ্ছি সত্য কিনা। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, পবিত্র কুরআনের 100তম সূরার নাম কি? এবার সবার আগে বাজার প্রেস করেছে জুবায়ের। জুবায়ের, উত্তর কি? সূরা আল করিয়া। সূরা আল করিয়া। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সূরা আল আদিয়াত। পরবর্তী প্রশ্ন, সূরা আল ফালাকের আয়াত সংখ্যা কতটি? আবারও সবার আগে বাজার প্রেস করেছে জুবায়ের। 5টি আয়াত। ফাইনাল উত্তর 5টি আয়াত। জি। উত্তর এবার সঠিক হয়েছে। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, বস্তুত এটি সম্মানিত কুরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এটি কোন সূরার আয়াত? এবারও সবার আগে বাজার প্রেস করেছে জুবায়ের। সূরা আল বুরুজ। সূরা আল বুরুজ। ফাইনাল উত্তর? জি। তোমার উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে মাসরুর ও নুশেরা অর্জন করেছো 10 পয়েন্ট, জুবায়ের ও জায়েদ অর্জন করেছো 20 পয়েন্ট, রাইতা ও তাসফিয়া অর্জন করেছো 10 পয়েন্ট এবং শাইরিন ও অর্থি তোমরা অর্জন করেছো 10 পয়েন্ট। বন্ধুরা, বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। দেখতে হবে কোন দল চলে যাবে দ্বিতীয় ধাপে। খেলবো আমরা পঞ্চম রাউন্ড। তবে তার আগে আরেকটু গল্প করব আমাদের বন্ধুদের সাথে। শাইরিন, কোন স্কুলে পড়ো? আমি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। তোমার কাছ থেকে তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমার স্কুলের নাম সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। এটি 2004 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল স্যারের নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। আমাদের স্কুলে বর্তমানে প্রায় 100 জনের মতো শিক্ষক শিক্ষিকা ও প্রায় 40 জনের মতো কর্মকর্তা কর্মচারী রয়েছে। আমাদের স্কুলে প্রায় 4500-এরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করে। আমাদের স্কুলে লেখাপড়া ছাড়াও পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক কিছু হয়। আমি আমার স্কুলকে নিয়ে অনেক গর্বিত। বাহ, খুব ভালো লাগলো তোমার স্কুলের কথা জানতে পেরে। অর্থি, পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আমি পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করি, খেলাধুলা করি। কি খেলো? আমি আমার ভাইয়ের সাথে ক্রিকেট খেলি, তারপরে ফুটবল খেলি, ওর বন্ধু বান্ধবের সাথেও খেলি, আর টেনিস খেলি, রেস খেলি। বাহ, তাহলে তুমি অনেক কিছু খেলতে পারো। জি। বন্ধু, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আবারও ফিরে যাচ্ছি খেলায়। শুরু করব আমাদের আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড। শুরু করছি সর্বশেষ রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে, অর্থাৎ প্রথমে দলনেতা, তারপরে দলের দ্বিতীয় সদস্য, আবারও দলনেতা, আবারও দ্বিতীয় সদস্য, এভাবে চলতে থাকবে। এই রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ মাসরুর এবং নুশেরাকে। মাসরুর, নুশেরা, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। সূরা ফাতিহা মাক্কি নাকি মাদানী সূরা? মাক্কি। সঠিক উত্তর। ভিতরের নামাজ পড়তে হয় কোন ওয়াক্তে? ঈশা। সঠিক উত্তর। উত্তম চরিত্র আরবি কি? আখলাক।
উত্তর ভুল হলো কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না? পাস। পাস। নামাজের ইকামত বলতে কি বোঝায়? নামাজের জন্য ডাকা। উত্তর ভুল হলো 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা কি আমল? পাস। পাস এবং সময় শেষ। মাসুর, নুশেরা, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি ভুল উত্তর দিয়েছো এবং 2টি পাস করেছো। 520 পয়েন্ট। এবারে আসবো আমাদের খ দল অর্থাৎ জুবায়ের এবং জায়েদের কাছে। জুবায়ের, জায়েদ, তোমাদের জন্য নির্ধারিত 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কোন মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন? রবিউল আউয়াল। সঠিক উত্তর। আমাদের প্রিয় নবী যা বলতেন তাই হাদিস নাকি কালাম? হাদিস। সঠিক উত্তর। রমজানের শেষ 10 দিন ইতিকাফ পালন করা কি? পাস। পাস। সালাতে 2 রাকাতের পর ও শেষ বৈঠকে কি পাঠ করতে হয়? দুরুদ। উত্তর ভুল হলো মাখরাজ কয়টি? 17টি। সঠিক উত্তর। তাহাজ্জুদ শব্দের অর্থ কি? পাস। পাস। কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য কি করবে? পাস। পাস এবং সময় শেষ। দল খ, তোমরা এই রাউন্ডে 7টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো, তার মধ্যে 3টি সঠিক উত্তর, 3টি পাস এবং 1টি ভুল। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। যাবো এবারে তৃতীয় দলের কাছে। তৃতীয় দল অর্থাৎ গ দলে আছে রাইতা এবং তাসফিয়া। রাইতা, তাসফিয়া, তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কি? পাস। আজানের সাথে অতিরিক্ত কোন বাক্য যোগ করলে তা ইকামত হয়ে যায়? দুরুদ। উত্তর ভুল হলো পরনিন্দাকারী কোথায় প্রবেশ করতে পারবে না? পাস। পাস। জাকাতের মাসারিফ কয়টি? 8টি। সঠিক উত্তর। আচরণ শব্দের আরবি কি? পাস। পাস। আল্লাহর আসনকে কি বলা হয়? পাস। পাস। মাখরাজের স্থান মুখের কয় জায়গায় অবস্থিত? 17 জায়গায়। উত্তর ভুল হলো এবং সময় শেষ। তোমরা সর্বমোট 7টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে, তার মধ্যে 1টি সঠিক উত্তর, 2টি ভুল উত্তর এবং 4টি পাস করেছো। তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এবারে খেলবো আমাদের আজকের সর্বশেষ দল অর্থাৎ শায়রিন এবং অর্থির সাথে। শায়রিন, অর্থি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। মিথ্যা বললে রোজা কি হয়? মাকরুহ। সঠিক উত্তর। নামাজের দোয়া মাসুরার আগে কোন দোয়া পড়তে হয়? পাস। পাস। সালাতের ভিতরে কয়টি ফরজ কাজকে সালাতের আরকান বলে? 7টি। সঠিক উত্তর। নামাজে ছেলেরা কোথায় হাত বাঁধবে? নাভির নিচে। সঠিক উত্তর। গুরুত্বের দিক দিয়ে ফরজের পর কোন আমলের স্থান? সুন্নত। উত্তর ভুল হলো আল্লাহর কতগুলো গুণবাচক নাম রয়েছে? পাস। কি বারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন? সোমবার। সঠিক উত্তর। ইসলামের দ্বিতীয় উৎস হাদিস না কুরআন? পাস। পাস এবং সময় শেষ। শায়রিন ও অর্থি, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 2টি ভুল করেছো এবং 2টি পাস করেছো, যার ফলে তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল জলদি বলো রাউন্ড এবং আজকের সকল খেলা। এখন আমরা দেখব চূড়ান্ত ফলাফল এবং পেয়ে যাব আমাদের 2টি দল যারা যাবে দ্বিতীয় ধাপে, আর 2টি দল যাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। রাইতা ও তাসফিয়া, তোমরা পেয়েছো 60 পয়েন্ট। অপরদিকে জুবায়ের ও জায়েদ, তোমরা পেয়েছো আজকে সর্বোচ্চ 90 পয়েন্ট। বাকি আছে মাসরুর ও নুশেরার দল এবং শায়রিন ও অর্থির দল। তোমাদের 2 দলের মধ্য থেকে যে কোনো এক দলই যেতে পারবে দ্বিতীয় ধাপে, আর এক দলকে এখান থেকে বিদায় নিতে হবে। মাসরুর, নুশেরা, তোমরা পেয়েছো 85 পয়েন্ট। এখন শায়রিন, অর্থি, তোমাদের দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য দরকার 85 থেকে বেশি। তোমরা পেয়েছো 85 পয়েন্ট। এই 2 দলের মধ্যে কোন দল যাবে দ্বিতীয় ধাপে এটি জানার জন্য আমাদের এখন খেলতে হবে টাই ব্রেকার রাউন্ড। এই টাই ব্রেকার রাউন্ডে থাকবে 2টি প্রশ্ন, ইন্ডিভিজুয়াল প্রশ্ন, যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। প্রথমে একটি দল সেটের বাইরে চলে যাবে, অপর দলকে প্রশ্ন করব, তারপরে আবার তারা ফিরে আসবে, তাদেরকে একই প্রশ্ন করব। যেই দল সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই যাবে দ্বিতীয় ধাপে। সেটের বাইরে যাবে মাসরুর এবং নুশেরা।
এবার সবার আগে প্রশ্নের উত্তর দিবে শাইরিন। শাইরিন, তোমার প্রশ্ন হচ্ছে হরফে হালকি কয়টি? 6টি। শাইরিন উত্তর দিয়েছে 6টি। ফাইনাল উত্তর? ফাইনাল। সঠিক কি ভুল পরে বলবো। অর্থী, তোমার প্রশ্ন হচ্ছে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? 2টি। তোমরা বলছো 2টি। ফাইনাল উত্তর? জি। সঠিক কি ভুল তা পরে বলবো। ফিরে আসবে মাসুর এবং নুসেরা, চলে আসো। তোমাদেরকেও একই প্রশ্ন করব। মাসুর, তোমার প্রশ্ন হচ্ছে হরফে হালকি কয়টি? 6টি। সঠিক নাকি ভুল পরে বলবো। নুসেরা, তোমার প্রশ্ন হচ্ছে পবিত্রতা অর্জনের মাধ্যম কতটি? 3টি। উত্তর পেয়েছি 3টি। ফাইনাল উত্তর? জি। আগেই বলে রাখছি, প্রথম প্রশ্ন মাসরুর এবং শাইরিন একই উত্তর দিয়েছে 6টি। 2টি উত্তরই সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে রয়েছে দ্বিমত। অর্থী বলেছে 2টি এবং নুসেরা বলেছে 3টি। আগেই বলে দিচ্ছি, 2টির মধ্যে একটি হচ্ছে সঠিক উত্তর, একটি হচ্ছে ভুল উত্তর। যে দল যাচ্ছে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে শাইরিন এবং অর্থীর দল। পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে 2টি, পানি এবং পবিত্র মাটি। এই কারণে টাই ব্রেকারে বিজয়ী হয়েছে শাইরিন এবং অর্থী। দ্বিতীয় ধাপে যাচ্ছে জুবাইরের দল এবং শাইরিনের দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। মাসরুরের দল এবং রাইতার দল, তোমাদেরকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী আসরে তোমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের উত্তেজনামূলক খেলা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।